চাইনিজ মেয়ের সাথেও সম্পর্ক হয়, মেয়েটার সাথে পরবর্তীতে বিয়েও হয়, সেখানে আমাদের একটা ছেলেও হয়। আমার কোনো বিয়ে হয় নাই, তাদের সাথে কোনো যোগাযোগও নাই। কে বলছে ছেলে আছে? তো সীমার টাইপের কেন আছে? মিথ্যাবাদী। আমার হাজবেন্ড স্পেশালি বেশি টাইপের, একটু সেলফিশ। আমার সাথে বিয়ের আগে 10 বছর মালয়েশিয়ায় ছিল, 10 বছর টানা মালয়েশিয়া ছিল, এর মাঝখানে কখনোই আসেনি। 10 বছর পর ও বাংলাদেশে এসেছিল। তো ওই 10 বছরের ভিতরে ও মালয়েশিয়ায় থাকা অবস্থাতে একটা চাইনিজ মেয়ের সাথেও সম্পর্ক হয়। এটা আমি অবশ্য আমার বিয়ের প্রায় 1.5 বছর পর, আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমি আশেপাশের লোকের কাছে জানতে পারি। তখন আমি যখন ওকে জিজ্ঞেস করি, ও সব কিছু আমার কাছে ক্লিয়ার করে যে হ্যাঁ, আমি 10 বছর মালয়েশিয়ায় থাকাকালীন আমার চাইনিজ একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। মেয়েটার নাম হচ্ছে শাম্মিউ, আর মেয়েটার সাথে আমার পরবর্তীতে বিয়েও হয়, সেখানে আমাদের একটা ছেলেও হয়। তো ছেলেটার নাম ওরা রেখেছিল চ্যাং ই। তো ওগুলো রেখে ও পরবর্তীতে বাংলাদেশে চলে আসে 2001 সালে। আসার পরে কখনোই ও তাদের কোনো যোগাযোগ করেনি, কোনো রকম কোনো খোঁজ খবর নেয়নি। যদিও আমার হাজব্যান্ডের অনেক বন্ধু বান্ধব মালয়েশিয়ায় এখনও থাকে, আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগও আছে, চাইলেই সে খোঁজ খবর নিতে পারতো, কখনো নেয়নি। কিন্তু আমি সেখানে একটা মেয়ে মানুষ হিসাবে, মেয়ে মানুষের মানসিকতা থেকে আমি ওকে বলেছিলাম যে বেশ কয়েকবার যে তুমি ওদের খোঁজ খবর নাও না কেন, অন্তত ছেলেটারও তো খোঁজ খবর নিতে পারো। ও আমাকে উত্তর দিত যে ওইসব ঝামেলা কাঁধে নাই, কি ওইসব ঝামেলার ভিতরে আমি যাব না, যেটা গেছে গেছে, ওইসব ঝামেলার ভিতরে আমি জড়াবো না। তো জিনিসটা আমি তখন আসলে বুঝতে পারিনি যে কেন এই টাইপের কথা বলে। একটা বাপ বা একটা মা সন্তানের প্রতি তো একটু হলেও টান থাকে, এই জিনিসটা আমি বুঝতাম না যে এত সীমার টাইপের কেন। আর এছাড়াও যে ও আমার সাথে, আমরা যখন একসাথে, তখন আমি দেখতাম যে ও কোনো আত্মীয় স্বজনের সাথেও কখনো কথা বলতো না, বা ওর আত্মীয় স্বজন কখনো ওর কোনো খোঁজ খবর নিত না। মানে ওরা যেন কেমন একটা সেলফিশ টাইপের। আমার হাজব্যান্ড স্পেশালি বেশি টাইপের, একটু সেলফিশ টাইপের। আমার ছেলেটাকে একটা টিচার রাখতে দেয় না, টিচারের বেতন দিতে দেবে না, তারপরে বিভিন্ন ধরনের করে সব কিছু চাই কি যে ওর পিছনে আমি খরচ করব। আচ্ছা, করে এসেওছি, কারণ ও তো অসুস্থ। আমাকে কিন্তু ভাতের চালটা আগে কিনতে পারি না, আমি কিন্তু আগে ওর মেডিসিনটা কিনি, তারপরে আমি ভাতের চালটা কিনি, বা আমার ছেলের স্কুলের বেতনটা দিই। বেতনটা আমি তাও দিতে পারি না, আমার সংসারটা এভাবে চালাতেই আমি পারি না একা একা, যেহেতু এতদিন ধরে বেকার, এত বছর ধরে বেকার। আমার এই মা, আমার বোন, আমার আত্মীয় স্বজনই আমাকে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমাকে টেনে আসছে। ওনাকে স্পষ্টভাবে বলছি, আপনাকে স্পষ্ট বলছি, যদি তাদের সাথে আমার কোনো, আজকে কত বছর, 30 বছর বিয়ের আগে মালয়েশিয়া, হ্যাঁ 30-35 বছর আগের কথা। এই 30-35 বছর পরে আমার মোবাইল তো তাদের কাছে, ওর মোবাইল কিন্তু আমার কাছে না, তাদের কাছে। যদি কোনো মোবাইলে প্রমাণ করতে পারে 30-35 বছর পরে যে 30-35 বছরের ভিতরে কোনো আমি ওদের সাথে যোগাযোগ হয়েছে মালয়েশিয়ায়, যেই থাকুক মালয়েশিয়া, আমার গার্লফ্রেন্ড থাকুক আর গার্লফ্রেন্ডের বাপ থাকুক, তার সাথে যদি কোনো রকম যোগাযোগ করতে, আমি তো বলছি ওই যে বিয়ের মতো ফাঁসি নিব। কারণ এর হচ্ছে মিথ্যাবাদীর জন্ম। ওর মা যেমন মিথ্যাবাদী, ওর বোন যেমন মিথ্যাবাদী, আমার বউ তেমন মিথ্যাবাদী। আমি কিন্তু স্পষ্ট কথা বলছি, কারণ ওনার কথা শুনে কিন্তু আমি স্পষ্ট কথা বলছি যে উনি বের করতে পারলে আমি ওনাকে সেলুট জানাবো আজীবন। এই জন্য আপনি চ্যালেঞ্জ করছি, যদি এরকম কোনো ডকুমেন্টস পান, কোনো ডকুমেন্টস, আমার কোনো বিয়ে হয় নাই, তাদের সাথে কোনো যোগাযোগও নাই আজ পর্যন্ত। কে বলছে ছেলে আছে? সে তো প্রতিটা কথায় তাকে বাড়ির থেকে বের করে দিছি। আপনারা যাই দেখেন ভাড়া কে উঠাচ্ছে, উনি বলে নেয় যে উনি ভাড়া উঠাচ্ছে, কিস্তি দিতেছে, ভাড়া উঠায় কিস্তি দিতেছে। তো ওনাকে আমি বের করলাম না, আমাকে জেলে নিয়ে ভরে রাখছে, উনি বাড়িতে আছে, আমি নাই। একটা আমি বিয়ে করছি, আমি চ্যালেঞ্জ করছি, যদি হয় আমি সবার সামনে ফাঁসি দিব যদি বিয়েরটা বলে। আর ও কি মিথ্যা কথা বলছে, প্রতিটা সে মিথ্যা কথা আমি পয়েন্ট দিয়ে দেখিয়ে দেবো। ও এরকম দেখাক চ্যালেঞ্জ করে। মেরির বাসায় কিন্তু আমার, শোনেন, মেরির বাসায় কিন্তু ওকে নিয়েও দাওয়াত খেয়েছি যখন আমার ছেলের বয়সে 1-2 বছর। এমন মেরির যে সে চিনে, তখন থেকেও চিনে, বিয়ের পরের থেকেও সে চিনে, কারণ মেরির সাথে সে আমার ছোট বোন। তাদের সাথে আমার রিলেশন হচ্ছে এখনকার না, ছোটবেলার। মানে যখন ওই এলাকায় থাকতাম তখন থেকে আমাদের ফ্যামিলিগতভাবে রিলেশন। আমি তো বলছি ফাঁসি দিব।